তোমাগো চালাকি আমার মালিক জানে। তোমরা অন্তত এই চালাকিটা করিও না। তোমরা শনি আর রবিবার মাছ ধরো না, কিন্তু মনে রাখবা আমার আল্লাহ বুঝে তোমরা কি করো। এই বাজান কে শুনে কার কথা? এই জালিম গুলা তো আর নবীদেরকে ভালোবাসতো না, তাদের নিজের মন গড়া কাজ করত। যখন শনি আর রবিবার বাইন্দা তুই তো সোমবারে মাছ ধরতো, মঙ্গলবারে মাছ ধরতো, পুরা সপ্তাহ তারা মাছ ধরতো। দাউদ আলাইহিস সালাম বললেন যে এই মাছগুলো আমার আল্লাহর কালাম শুনতে আসে, এই মাছগুলো অন্তত ধরিও না, এই মাছগুলো বরদোয়া দিলে তোমরা বাঁচবা না। দাউদ আলাইহিস সালামের কথা তারা শুনলো না। শনি আর রবিবার তারা বানা দিয়ে আটকায় রাখছে। সোমবার যখন মাছ ধরতে গেছে, আল্লাহর পয়গম্বর বরদোয়া কইরা দিছে, বাবা মাছগুলা ধরিয়া নিয়া কেবল সুটকিতে দিয়া রাত্রে ঘুমাইতে আসছে গো। ঘুমাইতে আসতে দেরি আসছে, রাতেই দেখে খেতার মধ্যে কিরাদাতুল খাসিরিন কোরআনে আছে না নাই? কথা কন, আলী ভাই কত বানাই কইতাছে কিরাদাতুল খাসিরিন। রাত্রে বউলে ঘুমাই রইছে, বউ দেখে বান্দর লয়ে ঘুমাই রইছে। কিরাদাতুল খাসিরিন মানে কিরাত মানে বান্দর। বউ লয়ে ঘুমাই রইছে, সকালবেলা বউতে দেখে আমার কোলের মধ্যে বান্দর। সবগুলা জাল্লের আল্লাহ বান্দর বানাই দিছে। এই জন্যই তো দারোয়েন কয় বান্দরের তে মানুষ হইছে। ওই হারামিটা পাইছে তো হেন দেখছেন কেল্লা কাচ্চি পেরে চাপা। ওই বান্দর যেগুলার আল্লাহ গজব দিয়ে বানাইছে বনি ইসরাইলে, ওই বান্দররা একটাও বাসে নাই, ওরকম প্রোটেকশন আর হয় নাই, ওই পর্যন্ত শেষ। ও কয় যেগুলা বান্দর হয়েছিল এগুলা প্রোটেকশন দিয়ে জন্ম দিছে, ওইগুলা বান্দর হয়েছে, ওই তো আমরা হইছি। ওইলে তুই হইতে পারস, তোর মা মনে হয় বান্দরের লগে ছিল। কথা কন না কেন? আমাগো মা বাপ বান্দরের মতো না। কিরাদাতুল খাসিরিন আল্লাহ কোরআনে বলে সূরা বাকারার মধ্যে, যারা যে বান্দর হইছে ওগো একটাও প্রোটেকশনের সুযোগ দেয় নাই আল্লাহ, বোর কাছে যাইতেই দেয় নাই আল্লাহ। ওগো বাঁচায় রাখছিল মাত্র 15 দিন বান্দর বানাবার পরে। এরপরে না খাইয়া ওরা সব বুঝতো, সব যে দাউদ আলাইহিস সালাম রে কয় আমার স্বামী আব্দুর রহমান বান্দর হয়ে গেছে, আমার স্বামী বল্টু সোরা বান্দর হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়েছে, বল্টু সোরা যে আব্দুর রহমান যে হালাকো কিন্তু বান্দর। কথা কয় মানুষের মতো। এ আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বেটা মারহাবা বলতে পারেন না? ভাবতে পারেন আমি মানিকগঞ্জ আইছি, গোপালগঞ্জ গাট্টিপুরকে লইছি, কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ডাক দেয় দাউদ আলাইহিস সালাম, ভাই আব্দুর রহমান তোর এই অবস্থা কা? কয়েন না, আপনি না করছিলেন শুনি না। ওই আল্লাহ কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আলেমরা না করি, মদ খাইয়েন না, সুদ খাইয়েন না, জেনা করেন না, মানুষের মাল মাইরে খাইয়েন না, শোনেন না, যেদিন বান্দর হবেন সেদিন বুঝবেন। কথা বল, আরো জোরে। যখন কোরআনের এই আয়াত নাজিল হলো কিরাদাতুল খাসিরিন, ওরা বান্দর হয়ে গেল রাতারাতির মধ্যে, আমার নবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ আমার উম্মতরে তো অনেক আলেমরা নিষেধ করবে, নামাজ কামাই দিও না, বান্দর হয়ে যাবা। সুদ খাইও না, তোমরা একবারে সুদ খাইলে শুয়ার হয়ে যাইবা। মদ খাইও না, দুনিয়ায় শান্তিতে বাস করতে পারবা না। ইয়াবা ট্যাবলেট খাইও না, দুনিয়ার থেকে পাগল হয়ে মরবা। আমার উম্মতগুলি মাফ করার পরেও, বলার পরেও তারা খাইব।
ও মালিক আমার উম্মতরে যদি তুমি বান্দর বানায় দাও, আমার উম্মতরে যদি কুত্তা বিলাই বানায় দাও, আমার উম্মত কোথায় যাইবো, কার কাছে যাবে? দাউদ নবী চলে গেছে, তার সন্তান সুলাইমান নবী নবী হইছে। সুলাইমান নবী চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়ায় আসছে। জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহইয়া নবী আসছে। ইয়াহইয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। মুসা নবী চলে গেছে, হারুন নবী চলে আসছে। হারুন আলাইহিস সালাম চলে গেছে, লূত নবী এসে গেছে। লূত নবী চলে গেছে, সালেহ নবী এসে পড়ছে। সালেহ নবী চলে গেছে, যুলকারনাইন নবী চলে আসছে। একই টাইমে 1000-1500 নবী দুনিয়া আসছে। আমি নবী চলে যাব, আর কোন নবী আসবো না। আমার উম্মতরে বান্দর বানাইলে কে দোয়া করব? বাজান দেখেন তো, এখন এক ফোঁটা পানি চোখে আসে। আল্লাহ, দাউদ নবী দোয়া করছে, আল্লাহ এখন মানুষের মতো বানায় দাও, বান্দর আর রাইখো না। আমার আল্লাহ বলে, ও নবী দাউদ, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহু আকবার। আসতে কবেন, বাতের রোগে মরবেন, বাতের রোগে। আমি আবার পড়তেছি, দাউদ আল্লাহ কি কয়? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহু আকবার। হে দাউদ, বেশি বার্জিডিং করবি না, আমার প্রশংসা তুই কর, কেউ করা লাগবে না, তুই করলে যথেষ্ট। কিন্তু এগো আর মানুষ বানাইতে কবি না, যেগুলো বান্দর হইছে তো হইছে। বাবা আপনাকে পাও দুইটা ধরছি, আমাগো এই টাকা খরচ করে প্যান্ডেল করছে, মাইক আনছে, লাইট আনছে, আমাদের মতো বক্তা আনছে। উদ্দেশ্য একটাই আছে, আপনার একটা লোক যদি ভালো হয়ে যান, পুরো মজমার মানুষের দোয়া কবুল হয়ে যাবে। বাবা এখন দিলটা নরম করবেন। আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলছি, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? জোরে বল, আরো জোরে। আপনারা পিছনে যে ঘুমায় জিমায় কুতু কুতু দেন, হয়ে যায়। হে জাগো ঘুমা, হে চাদর সুদর খোলেন, চাদর খুলে বহেন। আগামীকালকে ইলিয়াস রহমান জিয়াদিরা পাবেন। আজ থেকে প্রায় 12 বছর আগে আইছিলাম এই মাঠে, এক যুগ পরে আবার পাইছো চান্দুরা। হ্যাঁ, আবার কবে আমাদের খবর আছে? আর এখানে যদি আমি জানতাম যে এখানে আমার দাওয়াত দিছে, দরকারে খেতা গাইতে ঘুমাইতাম, তো ঘুমাইতাম। এই যে আলী ভাই উল্টা পাল্টা ঠিকানা দিয়ে দাওয়াত দিছে আমার। আর এই লোকটার আমি আগের থেকে ভালোবাসি, এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ বলেন। এরা যে কি কাম করছে আপনারা শুনলে আরে গো মাহফিল আইবেন না, আমি জানি কম না। আমার অ্যাডভোকেট সাহেব কয়, হুজুর সরি। হ্যাঁ, তো ইংলিশ বেশি পড়ছে, কথা কথা খালি সরি। ওই যে আমাকে আইকেলা বাস দিয়ে যদি কোন সরি, ওই সরি থেকে আর গরি ভাই। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিককে আরো জোরে বলতে হবে, কে কে কে? ক্ষমতা চিরদিন থাকতে পারবেন না। এই ইসরায়েলের বেজরমা,
তুই যে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে বাফারা করতে চাস, তুই যে ফিলিস্তিনের মুসলমানকে স্বামীহারা করতে চাস, মনে রাখবি টুডু টুমরু বনি ইসরাইলের জাত তোরা, তোদের কপালে বান্দরের মতো বাঁশডলনি আছে। কথা বল না কেন? প্যালেস্টাইনের শিশু হত্যা, প্যালেস্টাইনের শিশু হত্যা বন্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে, বন্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মারহাবা বলেন। এই বয়সে যদি এত জোরে তাকবীর দিতে পারে, তুই কি ফেসবুকের পিছনে সব শেষ করে লাইছিস? কিছুই তো নাই, রাত বইরে খাতার মতো কলসে থাকবো কি ছাতা? কথা কন না কেন? ওই এক চাচা রেজি গেছি, চাচা ফেসবুক চেনেন? কয় ফেসবুক আবার কারে কয়? আপনি চিনবেন না, চিনবে আপনার নাতি। আজকে ফেসবুক আইসা মার কোলের থেকে মেয়েটাকে কেড়ে নিচ্ছে, বাবার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে। আপনার ছেলের লেখাপড়া এখন আর নাই। কথা কন না কেন? আমি তো লেখাপড়া লাগে না, আমার শাশুড়ির আমল অটো পাস, অটো পাস, বোট অটো হয়, লেখাপড়া অটো হয়। কথা কন না কেন? কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট, 1.5 ঘন্টা হয়েই গেছে। চান্দুরা 1 ঘন্টা 1 ঘন্টা মারাই গেছে। মারহাবা বলেন। একটা শর্ত আমি ওয়াজ করব, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। ঠিক আছে? ঠিক আছে? এত সময় কিছু কই না, খালি একটা উঠে দাও। গাজীপুরে ওয়াজ করতেছি, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, যখন আমি কইছি লুঙ্গি টেনে ধরবেন, চাচা তো আর লুঙ্গি টান খাওয়ার ডরে উঠে নাই, কারণ পোষা ভেতর কথা হনে না। একটা জিনিসে বাঘের ভয় পায় না, পারলে বাঘের মাথার উপরে মাইরে দেয়, এটা হলো পায়খানা পোষা। কথা কর না কে? চাচারে কইছি উঠতে গেলে তাই নিয়ে ধরবেন, চাচার তো পোষা আধা ঘন্টা আগে আইছে। চাচা চিন্তা করে, আমি যদি মাটিতে মারি খেরের মধ্যে, আধা ঘন্টা আগের জিনিস গয়রা যে আরেকজনের পিছনে যে ভরবো, এক পোলাই কব গরম পানি এলে করতে ঝামেলা করবো। একটা চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি, হঠাৎ চায়না বুদ্ধি দেন না, চায়না অল্প তেলে করকরা ভাজা, 2 দিন পরে থায় না। কথা কর না কে? চায়না যে কি করে রে, নাম হলো চায়না। কেউ চায় না বলে, সবাই চায়। ও সবাই আঙ্গুল দেয়। চায়না এমন একটা দেশ, এই বেজন্মা চায়নাও এই বেজন্মাগো পক্ষে, প্যালেস্টাইনের বিরুদ্ধে। কথা কন না কেন? শুধু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নয়। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি তার দালালি করছি না, আমি হক কথা বলছি। মুসলমানের মেয়ে হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিছে, আমি কোন বেজন্মাদের পক্ষ নয়, আমি মুসলমানের পক্ষে। এতে তার দেশ সারা পৃথিবীর শয়তানগো বিরুদ্ধে চলে গেছে। আমেরিকা তার শত্রু, চায়না এখন তার শত্রু, চাচা মুদি আকাডা এটাও শত্রু, কেন তো ওই বেজন্মাগো পক্ষে। এ বেজন্মা কারে কয়? যাগো বাপ ঠিক নাই। কথা কন না কেন? তগো তো দেশই ঠিক নাই, রগ দেশে বিয়ে নাই। কারণ ফিলিস্তিন আমি সফর করছি 2013 সালে, আমি জানি বেটা ওটা কি শয়তানি দেশ। ইসরাইল আমাদের দেশের পাসপোর্টে লেখা আছে পৃথিবীর সব দেশ সফর করতে পারবা, শুধু একটা দেশে ঢুকতে পারবা, সেটা হলো ইসরাইল। এটা অনেক কিছু।
আর এইটার জন্য একদিন খেসারত দিতে হবে বাংলাদেশের ইহুদির বাচ্চারা এই দেশে যেই পরিমাণ পণ্য ঢুকাইতেছে, এই দেশের টাকা ইনকাম করে এই দেশে মারবে। সময় আছে এখনো, ইসরায়েলি পণ্য বয়কট করো। অগো বোতল দোকানের থেকে লাথি মাইরে ফেলাইয়া কলের পানি ঢুকাও। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর তাকাও এইদিকে তো চাচার জান আপনার কিছু কম না, চাচার ডরে আগে টাঙ্গুল চাকরা দিয়ে খাড়া করে দিছে। তো আমি তো কইছি যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন, চাচার তো এই ঠিক এই সাইজের চাচা। তো ওনার তো আধা ঘন্টাকে ভরসা পাইছেন, করবো কি? চাচাই চিন্তা করে এখন চায়না বুদ্ধি বাইর করি, উঠবো না লুঙ্গি টানো খামু না আর প্রস্রাবও করবো। কেমনে? চায়না জুতা আছে না প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। আধা ঘন্টা আগের সাফা জিনিস হয়ে কি আর সাফা থাকে রে ভাই? তো চেয়ার সারাই হিস করে উঠছে, যখন চেয়ার সারাই উঠছে এক পোলা ডিজিটাল না 13 সালের চাচা চেয়ার সারাই কি কয় কথা কষ্ট যে হাতে ধরে মুইতা দিছে চুপ থাকবে না। ডিজিটাল পোলা লাভ দেখার আগে চাচা মাইরে দিছে, চাচা মুইতা দিছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর ওয়াজে যাইতে পারি নাই। ওয়াজে গেলে পিছনেতে খালি কইতো মাইরা দিছে, এমন এক বিপদে পড়ছিলাম। অতএব মজলিস পুরাইছি, মারামারি করো না, ওঠারও চেষ্টা করো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। আপনি কি জানেন এই ইসরায়েল কত বড় হারামজাদা? এই ইসরায়েল এরে ধ্বংস করার জন্য একমাত্র মিস্টার হিটলারই ভালো ছিল। কথা বলেন না কেন? মিস্টার হিটলার ইতিহাসের নাম করা অক্ষরে আমাদের কাছে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। মিস্টার হিটলার কয়েকশো বেঈমানরে বাঁচায় রেখে আজকে দেখায় দিছে যে এরা কত বড় জানোয়ার। মিস্টার হিটলার যদি কালেমা পড়তো 100% 1 নাম্বার জান্নাতে যেত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কষ্ট হইতেছে আপনারা দেখেন না পেপার পত্রিকা, একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে। বাপ অফিসে গেছে, অফিসের থেকে আয়া দেখে বিবিও নাই, মাও নাই, 3টা বাচ্চাও নাই। তাদের দাফন করছে, তোমরা দেখছো। কাফন পরে প্রথম শোয়েছে ওই অফিসারের মারে, এরপরে শোয়েছে তার বউরে, এরপরে শোয়েছে তার মেয়েরে, এরপরে তার বড় ছেলেরে, এরপরে 2.5 বছরের বাচ্চাটারে কই শোয়াইব? মার কোলের উপরে শোয়াই দিছে। মার কোলের উপরে শোয়া দিয়া 2.5 বছরের বাচ্চাটার কানে কানে বলে, বাবা রে তুই মাটির নিচে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি, আমরা বড়রা হয়তো অন্যায় করছি ইসরায়েলের সামনে, কিন্তু 2.5 বছরের বাচ্চা আমরা কি অন্যায় করছি রে? বাজান সারা দুনিয়ায় এই দাফনটা ভাইরাল হয়ে গেছে। ও আমার মা বোনেরা, আপনারা দেখছেন গো মা, পেপার পত্রিকা, অনেকে টিভিতে দেখেন না, কত মা স্বামী হারাইয়া বাচ্চা গুলা লয়া পাগলের মতো ঘুরে, খাওন নাই দাওন নাই, জানো না তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ তুমি ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো মালিক। তুমি যদি হেফাজত না করো কেউ করতে পারো না। আল্লাহ আপনার কুদরতে হাত দিয়ে আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, প্যালেস্টাইনের মুসলমানকে রক্ষা করেন। আল্লাহ আমার দেশ থেকে যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, মানিকগঞ্জের যুবক এখন প্রমাণ করে দিবি, যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় মসজিদে আকসাকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রাখা ফিলিস্তিন যেতে কারা কারা রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও।
কি তাকবীর দেওয়ার মতো এখন কেউ নাই? হে রাহা, রাখো, আমি তাকবীর দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, প্যালেস্টাইন প্যালেস্টাইন, হামাস হামাস। কইলি কিন্তু হামাস জিন্দাবাদ, যখন মারহাবা। ইসরাইল ইসরাইল মুর্দাবাদ। আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। আরো দরকার আমিন। তাকান এইদিকে। ফিলিস্তিনি মুসলমানদের দোয়া করার দরকার আছে না নাই? আপনি কি জানেন ফিলিস্তিন এমন একটা দেশ, কিয়ামতের মাঠ, কিয়ামতের আগে দুনিয়ার সব দেশ ধ্বংস হবে, মাত্র দুইটা দেশ বাকি থাকবে। একটা দেশ হলো মক্কা, আর একটা হলো ফিলিস্তিন। কেন আপনি ফিলিস্তিনের পক্ষে দোয়া করবেন না? ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে একটা পবিত্র ঘর আছে, যেটার নাম মসজিদে আকসা। যেই ঘরটা আমার আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবীরে বানাইতে বলছিলেন কাবা ঘর নির্মাণের 40 বছর পরে। দুটোটা কিন্তু মুসলমানের কিবলা, যেরকম মারহাবা। এবং ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসটা, এই মসজিদে আকসাটা এমন একটা ঘর, যেই ঘরটায় আমার নবীকে আল্লাহ ইমামতি করায়া দুনিয়ার সব নবীরা আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। এই মসজিদ আকসার থেকে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবীকে ইমামুল মুরসালিন আল্লাহ খেতাব দিয়েছেন। তাহলে এই মসজিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আপনি মসজিদ আকসাকে হেফাজত করেন, জোরকানা আমিন। আমি বলবো এই ফিলিস্তিনে কোন কোন নবীর কবর আছে, এক একজন নবীর নাম নিব, আপনি ফিলিস্তিনের ভালোবাসা দিয়া, কারণ এই দেশটা আমার আল্লাহর কাছে অনেক দামি। আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই ফিলিস্তিনে 1 নম্বরে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা নবী মুসা। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহইয়া নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে লূত নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার মা, আপনার মা, মা মারিয়াম। আপনাকে প্রশ্ন আসতে পারে, মারিয়াম আমাকে মা হয় কেমন? তাকানে দিকে, হে চাচা, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করছি। আল্লাহ হেফাজত করুক, দুর্গা আমিন। ভাইরাল হবেন আবার কে ইনশাআল্লাহ করামা। আল্লাহ জোরে করে আমিন। এদিকে দেখান, এদিকে দেখান। হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী দেখে মা খাদিজা অনেক কাঁদবে। খাদিজা, কান্দো কেন? আমি কেন কান্দি? আমার মনের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজানরে মা খাদিজা বারবার বলতেছেন, নবী যদি আপনার সামনে একটা মনের কথা বলি, আপনারটা